এবার আমরা দেখব আসলে কেন এত শ্রেষ্ঠ মর্যাদা এই 10টা দিনের। আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের কসম করেননি কোথাও, কিন্তু এই জিলহজ মাসের 10 দিনের কসম করেছেন। এটা হলো শ্রেষ্ঠত্ব একটা। দ্বিতীয় হলো রমাজানের সিয়ামটাই শুধু ফরজ, কিন্তু জিলহজ মাসের 10 দিনে যেগুলো করা হয় এর মধ্যে হাজ আছে, এই হজটা ফরজ, একটা রকুন। 2 নম্বর হলো আরাফার মাঠে যাওয়াটা হজ্জের একটা রকুন, ফরজ। অনুরূপভাবে এহরাম বাঁধা একটা ফরজ। তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে কয়েকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে গিফট স্বরূপ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একটা হলো হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর। 2 নম্বর জমজমের পানি। 3 নম্বর মাকামে ইব্রাহিম। 4 নম্বর এখানে আরাফার মাঠের যে ফজিলত এবং মুজদালেফার যে ফজিলত, এই আমলগুলোর কারণে বছরের 360টা দিন যেটা, তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 969 নম্বর হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। মানুষ যত সৎ কাজ করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এরা সহিহ বুখারীর ইবারত। এই দিনের বাহিরে কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে তবুও জিলহজ মাসের 10 দিনের মতো আমল করতে পারবে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, যদি এই 10 দিনের বাহিরে কোনো ব্যক্তি, তাহলে জিলহজের 10 দিন কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারমির মধ্যে এসেছে 1774 নম্বর হাদিস, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আজামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আযহা। মা মিন আমালিন আসকা, তুমি যত সাদাকা করো না কেন, যতই সাদাকা করো, ওয়া আজামা আজরান ইনদাল্লাহ, আর যত আমলই করো না কেন, সবচেয়ে নেকিপূর্ণ আমল হলো ফি আশরিল আযহা, জিলহজ মাসের 10 দিনের আমল, সবচেয়ে প্রিয় আমল এটা। এখানে মা মিন আসকা, এই আসকা দ্বারা অনেকেই উদ্দেশ্য নিয়েছেন যে এই দিনের, এই 10 দিনের দানটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গ্রহণযোগ্য পবিত্র আমল হলো এই 10 দিনের।